খাঁচার ভিতরে সে যে বন্দি, হ্যাঁ, লেজটা উপরের দিকে, মাথাটা নিচে ধরে সে শুধু নাড়াচাড়া করতেছে। মানে বের হতে চেষ্টা করতেছে। হুম। ও পারবে আপনার কাছে মনে হয়? পারবে? এটা তো এখনো বুঝতে বুঝতে পারতেছি না। পারতেছে না কেন? পারবে না ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ। কেন পারবে না জানেন? এটা না। হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের মুআজিজায় ওকে বন্দী করা হয়েছে। আল্লাহর কোরআনের বরকতে এটা বন্দী হয়েছে। এখানে কোনো দুনিয়াবি কোনো কিছু না। এটা সমস্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাযিল করছে এই কিতাবের আয়াতের মাধ্যমে ওকে বন্দী করা হয়েছে। ওর হচ্ছে দুইটাই লোক, যদি আজাজির এখানে আসে তাকে উদ্ধার করতে ক্ষমতা ওদের নাই ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইমান, এটা বিশ্বাস করতে হবে। কেমন? আচ্ছা, আপনি তাকে প্রশ্ন করেন যে তোমরা কতজন আছো বলেন। প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন। ওদেরকে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কিছু করবেন যে যে তোমরা কতজন তোমরা আছো। কতজন আছো? কতজনের কথা বলছো? এখনো কিছু বলে নাই। বলেন যে হুজুরে না হয়তো আগুন ধরিয়ে দিবে তোমাদের গায়ে। তোমরা কতজন আছো বলো, নাইলে হুজুরে আগুন ধরিয়ে দিবে। হম, সত্য কথা না। এই তাসফিক, তুমি আর কিছু দেখতে পাচ্ছ না? খেয়াল করো। আচ্ছা, তুমি উঠে উঠে আমার কিনা দিয়ে আসবে, এখান দিয়ে আসবে, এখান দিয়ে আসবে। চোখ খোলো, তোমার সাথে তুমি আসো। জিনিসটা করতে যেখানে আমাকে না আমার এখানে আসো, আসো এখানে আসো। কি বলো? কতজন আছে? এই বলেন। কতজন আছে কথা বলো। এমনে দেখতেছে যে এর চারপাশে অনেক জন। অনেকজন না? হুম। ওই কি বলতেছেন আপনি দেখতেছেন? আমি দেখতেছি। আচ্ছা, কতজন আছে? চার টাকা বাইরে কাছে নিয়ে আসতেছে। হ্যাঁ, মানে কতজন হবে? ঘুরে তারা। সব বুয়া? হুম। সব মিলে কতজন? হইবে তো আপনার 21-22-এর উপরে, চারপাশ, তার 21 চারপাশে। 21 22 জনের মতো। বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির আল্লাহ তাআলা রহিম। হচ্ছে সামনে আল্লাহর নাম নিয়ে একটা ফু দেন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে একটা আল্লাহ ফু দেন আমার তাআলা, সামনে, আল্লাহ আমার সামনে। আকবার। দেখেন একটা একটা হাত যাইতেছে ইনশাআল্লাহ, একটা বিশাল একটা হাত যাইতেছে আপনার। বিশাল একটা ছায়ার মতো একটা হাত যাইতেছে, দেখেন ওই ছায়া ওদের দিকে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন? একটা হাত ছায়ার মতো। হ্যাঁ। এই হাতটা হচ্ছে আমার, ওদেরকে আমি ধরে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ, ভয় পাবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার কবীরা। দেখেন ওরা সবাই খাঁচার ভিতরে ঢুকে গেছে ইনশাআল্লাহ। ঢুকছে? সবাই ঢুকছে না আর বাকি আছে বাইরে? দেখি না। এখন দেখেন সবাই খাঁচা নিয়ে আসছি। খাঁচার দিকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির আল্লাহু রহমানির রহিম। আল্লাহু নূরুস সামা নূরুস ওয়াতিবাল সামা আরদ। ওয়াতিল আরদ। আল্লাহু আল্লাহু নূরুস সামা নূরুস সামা ওয়াতি ওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ। নূরুন আলা নূর। নূরুন আলা আল্লাহু নূর। আকবার কবীরা। আল্লাহু আকবার জোরে ফুটান খাঁচার কাবীরা। দিকে। দেন আওয়াজ দেন। এই বদমাইশ গুলো আপনার বাচ্চা নষ্ট করছে, এখন তারা দেখবেন ধরবেন জ্বালায় এখন শুনবে চারজন চাষ করছে ওরা। এদেরকে জমিনের সাথে সাথে কতল করা, কারণ হত্যার বদল হত্যা, কোনো কথা নাই। দেখেন খাঁচার ভিতরে সবগুলো আছে ইনশাআল্লাহ। ছোট ছোট অথবা অনেক বড় বড় যেটাই দেখেন খাঁচার ভিতরে রাখতে পারবে আটকায় রেখে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ঝাপসা। হ্যাঁ, এদেরকে আটকায় রাখছি আমি ইনশাআল্লাহ, ওরা চাইলেই যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনি ওই যেটা পুকুরটা দেখতেছেন টয়লেটের উপর আঁকা, কি দেখতেছেন? টয়লেট মধ্যে দেখছি আচ্ছা, কুকুরটা। এখন দেখান তো ওখানে কি সে বন্দি আছে? হ্যাঁ, খাঁচার ভিতরে বন্দি আছে? কোনাত। আচ্ছা, কি বন্দি আছে বলেন তো? খাঁচার ভিতরে সে যে বন্দি, হ্যাঁ, লেজটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে। কি দেখতেছেন আপনি? এখন মনে করেন কুকুরটা শোয়া অবস্থা করে গেছে। ভয়ে মানে এসে ডরাইতেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, মানে লড়াচড়া নাই। না ও তো মানে ভয় পাইতেছে কারণ। কাশ্মীর, কিছু খেয়াল করতে পারছো? আচ্ছা, সমস্যা না, তুমি বসে থাকো, আমি দেখতেছি। আপনি ওদেরকে প্রশ্ন করেন যে তোমরা কেন আমার ক্ষতি করতেছো, আমি তোমাদের কি ক্ষতি করছি বলেন। তোমরা আমার কি ক্ষতি করতেছ? আমি তোমাদের কি ক্ষতি করছি? তোমরা কেন আমার ক্ষতি করতেছো? তোমরা কেন আমার ক্ষতি করছো? আমার বাচ্চা, গর্ভের বাচ্চা কারা মারছে? আমার গর্ভের বাচ্চা কারা মারছে? তারা আমার সন্তানদের এখন কষ্ট দিচ্ছে। কারা আমার সন্তানকে এখন কষ্ট দিচ্ছে? আমার মেয়েকে কষ্ট দিচ্ছে। আমার মেয়েকে কষ্ট দিচ্ছে। আমার ফ্যামিলিতে বা সবাইকে কষ্ট তারা দিচ্ছে।
আমার ফ্যামিলিতে সবাইকে কারা কষ্ট দিচ্ছে? তোমাদের আমরা কি ক্ষতি করছি, কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছ? তোমাদেরকে আমরা কি ক্ষতি করছি? কেন তোমরা আমাদেরকে ক্ষতি করছো? কেন কষ্ট দিচ্ছ? কেন কষ্ট দিচ্ছ? আর তোমরা এতজন এখানে কি এতগুলা দিন এখানে কি করো? তোমরা এতগুলি জিন কি করিতেছো এখানে এইখানে? তোমাদের এখানে কাজ কি? তোমাদের এখানে কাজ কি? কম হচ্ছে না? আচ্ছা, কি বলে শুনি, কি বলতেছে? কিছু উত্তর দিতেছে না। উত্তর দিতেছে না। বলে যে হুজুরে মেরে ফেলবে কথা না বললে। কথা না বললে হুজুরে মেরে ফেলবো। কি বলে কথা বলবে? বলেন যে তোমরা কই কথা বলবা কি বলবা না? তোমরা কি কথা বলবে কি বলবা না? না হুজুরে মেরে ফেলবে? নাইলে হুজুরে মেরে ফেলবে। কথা বলবে? না, চুপ করে রয়েছে। আচ্ছা, আমি ওদের গায়ে আগুন ধরে দিতেছি, আপনি ভয় পাবেন না, ঠিক আছে? কি দেখবেন? আগুন। কি দেখবেন? আগুন, আগুন। ইনশাআল্লাহ বলে। ইনশাল্লাহ। হুম। দেখেন তো ওদের গায়ে আগুন ধরছে। জি। কি করতেছে বলেন তো? পুরো আগুন ধরে দেনে হুম। দাউ দাউ করে জ্বলতেছে। আচ্ছা, তাসফিয়া, ভালো চোখে হাত কেন, সমস্যা হচ্ছে? আচ্ছা, ঘুম আসে? জি। ইয়া, কি কথা বলবে? বলবেন তো, কথা কি বলবি কি বলবি না? এদের ইয়ে তো নাই, মানে জ্বলি পুড়ে মিশে যাইতেছে। মিশে যাইতেছে। আমি ওদেরকে মারবো না, আমি হুকুম এখানে মনে হচ্ছে আল্লাহর হুকুম, আর আমি চলছিলাম। কারণ আমার যেহেতু আমি কাজটা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমি আগেই চেয়েছি যে ওরা না মরে, তবে এরা কষ্ট পায়। এটা মরবে না, তবে জালে জেলে পুরো ছাইছে এর মতন হয়ে যাবে, মানে অর্থাৎ জান যাবে না, মানে দেওয়ার থেকে রুহ আলাদা হবে না, তবেই কষ্ট পাবে, কারণ তাদেরকে ওইভাবে কাজ করা হয়েছে। মানে ওদের ওইভাবে মতো এদেরকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ওদের বডির মতো ওরা জ্বলবে না, মানে একবার ছাইছে হয়ে যাবে না আর কি। এখন কথা বলবি কি বলবি না, শেষ কথা বলতেছি। কি কথা বলবে? না, এখনো চুপ। এখন তো আপনি বলে উত্তর বলেন যে তোরা কি কথা বলবি না, ওদের জবাই করে শেষ করে দিবে? তোরা কি কথা বলবি নাকি হুজুরে জবাই করে শেষ করে দিবে? কথা বললে কথা বল। কি বলতো, কি কি বলছে, কথা বলবে? কি বলে, কথা বলবে? কিছু করতেছে না। মানে ওরা কথা বলতে চাচ্ছে না। আচ্ছা, সত্য সরে, সত্য সরে চুরি করে কি কয়নি যে আমি চুরি করছি? বদমাস। আপনার বাচ্চা কয়টা নষ্ট করছে সব মিলে বলেন তো? চারটা। চারটা। চারটা পাঁচটা বাচ্চা নষ্ট, আপনি কি ডাক্তার দেখাইছেন? না। আচ্ছা, ডাক্তারের কোনো পরামর্শ নিয়েছেন? নিচে। আচ্ছা, নেওয়ানোর পর কোনো কোনো কাজ হয়েছে? না। আচ্ছা, মূলত নষ্ট করছে কারা? এই বদমাশ গুলো কারা নষ্ট করছে? এই এই বদমাশ গুলো। বদমাশগুলো। এখন তারা চোর, চোর তো চোরে যে অপরাধ করছে, হত্যা করছে, তারা কি কথা বলবে? আপনি বলেন, বলবে? না। না, বলে না তো। এই যে ধরা খাইছে, এখন আপনি কি দেখতেছেন চোখের সামনে বলেন তো? আমি বন্দি করে রাখছি কোরআন আয়াতের মাধ্যমে, লোহার কাছে বন্দি করে রাখছি, কি দেখতেছেন? আমি দেখছি তারা সবাই লোহার খাঁচার মধ্যে আচ্ছা, কি দেখতে বন্দি আছে, কি কি বন্দি আছে বলো, দেখান তো, বলেন তো। বন্দির মধ্যে, খাঁচার মধ্যে এরা সারিভাবে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় রয়েছে। আর ওই বুড়াটা? বুড়াটা মাঝখানে। মাঝখানে ওটা দেখতে কেমন? একদম বয়স্ক। বয়স্ক। এটা কি মানুষ না জিন বলেন তো? মানুষের মতনে তবে বোঝা এটা যায় কি না। জিন? এটা কি জিন। জিন। জিন? এটা দেখতে কেমন বলেন তো, চেহারা বা বডি টডি আকৃতি কেমন? একজন পুরুষের মতন। আচ্ছা, আর বডি টডি মোটামুটি খারাপ না। একটা মিডিয়ামের মানুষের মধ্যে। মতনই না? হ্যাঁ। গায়ের মধ্যে কি সাদা জামা না কালো জামা? গায়ের মধ্যে আপনার সাদা পাঞ্জাবির সাদা মতন। পাঞ্জাবি। আর আর কি আছে? দাড়িগুলি পুরা সাদা। সাদা। ওকে মোস। জিজ্ঞাসা করো তুমি কি হিন্দু না মুসলমান? পাঞ্জাবি পরা তো। মুসলমান হয় না, হিন্দু বলো, হিন্দুরা অনেক সময় আইনজীবী হয়, বুঝলাম আপনি। ওই কি মুসলমান না হিন্দু জিজ্ঞাসা করেন।
মুসলমান না হিন্দু? মুসলমান হলে বাঁচাই দিব, সমস্যা নাই, আমি বন্দি করে চাইরা দিব আপাতত জন্য। এরপর আবার চাইরা দিব, এখন আপাতত বন্দি করে রাখবো এরপর। কিন্তু যদি তুই যদি অন্য ধর্মের হস, কারণ আমি তোরে সুযোগ দিব না। কি বলে, হিন্দু না মুসলমান? কি বলে, আমি না কি বলে? না, কিছু বলে নাই। আপনি বলেন আবার, তোমরা হিন্দু না মুসলমান? তোমরা হিন্দু না মুসলমান? কি বলে? কিছু বলে নাই। আচ্ছা, তাকায় রয়েছে ওদিকে না? হুম। আচ্ছা, ঠিক আছে। ওদেরকে আমি জবাই করে দিতেছি বাধ্য। এখন তুমি আপনি বলেন যে তোমাদের কোনো শেষ ইচ্ছা আছে? তোমাদের কোনো শেষ ইচ্ছা আছে? এখনই মেরে ফেলবে হুজুরে? এখনই মেরে ফেলবে হুজুরে? পরে কিছু বলে? না, এদের সবার মাথার মধ্যে টুপি। কি এর টুপি চালাকি? টুপি ওলা বল মানুষ বুঝে আবার মানুষের ক্ষতি করে। হ্যাঁ, এই যে মিশা কথা বানায় করে টুপি একটা মাথা দিয়ে দিছ, বাসার লাগে না আইলে যেন এটা করে তুমি করলে যে বাচ্চা দাও। এত সোজা, এত সোজা। কারা জমের হাতে পড়লে কয় দিকে রক্ষা নাই এর মারি। আজকে তো তোমরা মার মুই, আমি তো আসে আমার কাম হয়েছে খালি দিন মারি এলাম যদি শতান্তি ওইটারে ধরে ধরে খালি আমার জবাই করা আর জ্বালিয়ে দাও, আমার একটাই কাম আঞ্জুনি আইতে আইতে এটা। যতদিন বাঁচবো ততদিন তো করে মারবো, ততদিন তোরা ঠিক না হবি। বনি আদমরে যতদিন কষ্ট দিবি সন্তানদের, ততদিন তোর উপরে আযাব চলবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে তোদেরকে শাস্তি দেওয়ার জন্য। এই জন্য তো বিভিন্ন কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান বলে অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের জন্য কোরআনটা শিফা, ওয়ালা ইয়াজিদু যালিমিনা, যারা ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, যারা জালিম তাদের এটা ধ্বংস, যারা এটা মানে না। এ তোরা মানুষ না, তারা জাহেল জালেম। এই জন্য মানব বনি আদমের সন্তানদেরকে কষ্ট দেওয়া গুরু। আর কি করো, মানুষের মেয়েদের মহিলাদের গর্ভের সন্তান বাচ্চাদের নষ্ট করো। এত জন্য বেয়াদব কথা বলছ না, তোরা অপরাধী, এই জন্য চুপ করে রয়েছ। আমি বাধ্য হচ্ছে তোদেরকে জবাই করে দেওয়ার জন্য। আপনি কি চান জবাই করবো না ছেড়ে দিব? তারা অনেক হুজুরের মতন দাঁড়ায়, আজানের মতন দেখা যায়। হ্যাঁ, আজানের মতন। মানে আদান দিতেছে কি বুঝতে পারি, তাও হ্যাঁ। তাও আপনি বুঝবেন না। আপনি কি বুঝবেন? আপনি ওদের চাইল বুঝবেন? আপনাকে আকর্ষণ করতেছে, কি করতেছে? আকর্ষণ আকর্ষণ করতেছে কেন জানেন? আপনি ধোকা দিচ্ছে, এটা কি? ধোকা শয়তান মূলত দিচ্ছে। মানুষকে কি দেয়? ধোকা ধোকা দেয়। দেয়, ধোকা দেয়। প্রকাশ্য শত্রু, এটা কি? প্রকাশ্য প্রকাশ্য শত্রু। শত্রু। এই জন্য এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো আমরা বাধ্য হচ্ছে ওকে জবাই করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। যদি দাও আমি থাকবো না। আমরা জবাইয়ের দৃশ্যটা আমরা জবাইয়ের দৃশ্যটা দেখাচ্ছি না আর কিছুক্ষণ সময়ের জন্য, কারণ ফেসবুক ইউটিউবের কিছু নিয়ম আছে। এই জন্য অনেকে ভয় পায় এই বিষয়গুলা, এই জন্য আমরা এগুলা দেখাচ্ছি না। কিছুক্ষণের জন্য ভিডিও আমরা আবার দেখাবো ইনশাআল্লাহ। বাইরে থাকেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির আল্লাহু রহমানির রহিম। আকবার কবীরা। আল্লাহু আকবার এতক্ষণ দেখছি কাবীরা। কি দাঁড়িয়েছে, কি করতেছে? দাঁড়িয়েছে খাঁচার দাঁড়ায় ভিতরে। রয়েছে। কথা ছিল, দাঁড়ায় রয়েছে। কথা ছিল। খাঁচার ভিতরে। খাঁচার একটা বন্দির ভিতরে ছিল নাকি? জি। এখন দেখেন তো সবাই দাঁড়ানো নাকি সব অবস্থা? কি অবস্থায়? সব। অবস্থায়। তাদের কি করা হয়েছে? মেরে ফেলা হয়েছে। এখন বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির আল্লাহু রহিম। আকবার কবীরা। আল্লাহু আকবার ওদের কাবীরা। গায়ের মধ্যে ফুদেন। মানে আল্লাহু আল্লাহু নূরুস সামাওয়াতি নূরুস ওয়াল আরদ সামাওয়াতি ওয়াল আরদ। নূরুন আলা নূর। নূরুন আল্লাহু আলা নূর। আকবার কবীরা। আল্লাহু আকবার জোরে বলেন। কাবীরা। দেখেন ওখানে 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 দেখেন ওদের গলা থেকে যে রক্ত ঝরতেছে, এটা দেখতে পাবেন এখন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন? কথা বলেন না কেন? হ্যাঁ। রক্ত থেকে গলা থেকে রক্ত যাচ্ছে জি। এখন দেখতে পাচ্ছেন? কি জি। দেখতে পাচ্ছেন? রক্ত। রক্ত। এখন আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির আল্লাহু রহিম। আকবার কবীরা। আল্লাহু জোরে আকবার বলেন ওদিকে। কাবীরা। আল্লাহু আকবার। পয়সা সাথে ওদিকে দাও দেখেন না। দেখেন ওখানে আগুন ধরে গেছে ইনশাআল্লাহ। আগুন ধরছে? হুম। আচ্ছা, ওগুলো জ্বলে গেলে বলবেন। কি দেখতে পাচ্ছেন? আগুন। কথায়, লাশের মধ্যে কথায়। লাশ। আচ্ছা, ভয় পাবেন না। এই বদমাইশগুলোকে না মারলে আজীবন আপনাদের কষ্ট দিল। বাধ্য হচ্ছে মেজানে এত দিছে আজান দিছে কথা। ওই যে ভান ধরছে, কি ধরছে? আজান দেওয়ার ভান ধরছে। আপনার দুর্বলতা করছিল তারা, মানে আপনাকে যেহেতু বাঁচার জন্য এই এতটুকু। সাথে সাথে মানে কি মশাইন ধরছে, টুপি টাপি পাঞ্জাবি গায়ে, আবার টুপি আজান দিতে। এগুলো তো বদমাইশ বদমাইশ। জ্বলে গেছেন, এখনো জ্বলতেছে। জ্বলা শেষের দিকে অর্ধেকের মতন শ্মশান।
জ্বলে গেছে। হুম। আচ্ছা, এবার দেখেন আর কোনো কোনো কিছু আর কিছু দেখেন কিনা আশেপাশে চাঁদে দেখেন। আচ্ছা, ভিডিওটা ওই জায়গা ধরো, ইয়েটা ধরো, হুম, স্থগিত করো, স্থগিত মানে। হয়তো বিডিডি মুসলিম ভাই বলো না, মূলত এই জিনগুলো ছিল চালানকৃত জিন। তো এ আল্লাহর এই বান্দীদেরকে বিভিন্নভাবে কষ্ট, ওনার হচ্ছে গর্ভে 4টি বাচ্চাকে নষ্ট করে দিয়েছে। আসলে খামাখা কোনো বাচ্চা নষ্ট হতে পারে না, এটা একটা মানুষ পাগলও এটা বুঝে। তো আমরা তাকে ওই যা এখানে এসে চালান দিচ্ছে ওদের প্রেমিক আর সবাই টর্চার করে, আমরা চালান দেওয়ার পরে এই জালেমগুলো ধরা খাওয়ার পরে ওরা কোনো কথা বলতেছে না, ওরা বিভিন্নভাবে সাধু সাজতেছে, কখনো টুপি মাথায় দেওয়া, কখনো আজানের স্টাইলে থাকা। অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোরআনে যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এরা এরা তোমাদেরকে ধোঁকা দিবে যে কোনো মাধ্যমে, এরা ধোঁকা দিচ্ছিল এই আল্লাহর এই বান্দিকে, বা তার মাধ্যমে চোখের সামনে এগুলো যেহেতু আমরা ওইভাবে ফেস দোষে যেহেতু আমরা তাদেরকে জবাই না করে বা বন্দি না করে মেরে না ফেলি বা আটকায় না রাখি। তো আমি যাক, আমরা তো বুঝি যেহেতু আমরা এই লাইনে কাজ করি, তো আমরা লাস্টে তাদেরকে মেরে ফেলেছি। দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আল্লাহর এই বান্দিকে, বনি আদমের সন্তানদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং জালেম মানুষ এবং জিন থেকে হেফাজতে রাখেন, ভালো রাখে, সুস্থতা রাখেন। এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।